দেখুন, আপনি ভুলে যাবেন না যে আপনি একজন স্টুডেন্ট। আপনি এখন হতে পারে ক্লাস 9, 10 কিংবা তার উপরে। হয়তো বা এসএসসি দিবেন কিংবা এইচএসসি বা তার উপরে হতে পারেন। কিন্তু আপনি একজন স্টুডেন্ট, মানে আপনি একজন ছাত্র। অতএব আপনি মনে রাখবেন যে আপনার স্বপ্নগুলো যদি আপনাকে ভয় না পাওয়ায়, তবে সেটা আপনার কোনো স্বপ্নই না। যদি স্বপ্নগুলো ভয় পাওয়াতে না পারে, তাহলে সেগুলো স্বপ্নই নয়। এর মানে হচ্ছে যে যে স্বপ্ন তুমি দেখছো, যেমন ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, অনেক আছে ইউটিউবার হবে বা গেম ডেভেলপার হবে, সেটা যদি মনে হয় আমি পারবো না, তাহলে সেটাই আপনার জন্য ঠিক স্বপ্ন। কারণ বড় স্বপ্ন দেখলেই আমরা নিজেকে আরো উন্নত করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ কিছু বলা যায়, তুমি যদি মনে করো আমি একদিন বড় ইউটিউবার হব, প্রথমে ভয় লাগবে, কিন্তু সেই ভয় তোমাকে শিখতে চেষ্টা করবে এবং বাধ্য করবে। আজ তুমি যেটা করছো সেটা ঠিক। আজ তুমি যেটা করছো সেটা ঠিক করবে তুমি ভবিষ্যতে কি হবে তখন। তুমি যদি আজ সময় নষ্ট করো, পড়াশোনা না করো, কোনো ভালো কাজ না করো, ভবিষ্যতে কষ্ট পাবে। কিন্তু আজ যদি একটুখানি হলেও ভালো কিছু শেখো বা ভালো কিছু করো, তবে ভবিষ্যতে তুমি ভালো ফল পাবে। উদাহরণ হিসেবে আমি তোমাকে এটা বলতে পারি, প্রতিদিন 30 মিনিট বই পড়ো, ইংরেজি শেখো বা কোনো ক্লাস করো। এগুলো ছোট ছোট কাজ, কিন্তু ভবিষ্যতে তোমার অনেক ভালো হবে। এবং পরবর্তী যে ধাপটা, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না, নিজের মতো হও। অনেকেই ভাবে যে আমি ভালো রেজাল্ট করব, সে তো সুন্দর কথা বলে, আমি পারি না। এসব ভেবে মন খারাপ না করে তুমি অন্য কারোর মতো না হয়ে তুমি নিজের মতো হও। তোমারও বিশেষ কিছু আছে। কেউ গান ভালো পারে, কেউ খেলায়, কেউ আঁকতে, আবার কেউ ভিডিও বানাতে ভালো পারে। নিজের ট্যালেন্ট খুঁজে বের করো, এটাই তোমার জন্য সবচেয়ে ভালো। চতুর্থ, হাল ছাড়লে তুমি হেরে যাবে, কিন্তু চেষ্টা করলে একদিন তুমি জিতবে। লাইফে ব্যর্থতা আসবে, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু যদি একবার হেরে গিয়ে বলো আমি পারবো না, তাহলে তুমি সত্যি থেমে যাবে। আর যদি তুমি একবার চেষ্টা করো, তাহলে একদিন সফলতা হবে ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ আমি তোমাকে বলতে পারি, একটা পরীক্ষায় ফেল করলেই লাইফ শেষ না। আবার পড়ো, আবার দাও, একদিন তুমি ভালো রেজাল্ট করবে। এটাই বাস্তব। এখন পরবর্তী 5 নাম্বার, প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। তুমি আজ 5 মিনিট ভালো কিছু শেখো, সেটা 1 মাস পরে অনেক বড় হয়ে যাবে। এমন উদাহরণস্বরূপ আমি এটাও তোমাকে বলতে পারি, প্রতিদিন 5 মিনিট ইংরেজি, তুমি ইংরেজি মুখস্থ করো স্পষ্টভাবে, ভালোভাবে। তুমি 1 মাস পরে 150টা ওয়ার্ড শিখতে পারবে। যদি তুমি একদিন, যদি 5 মিনিট শুধু পড়ো, তাহলে যথেষ্ট। তুমি 1 মাস পরে 150টা শব্দ লিখে ফেলতে পারবে ইজিলি। এটা তোমার কাছে কিছুই মনে হবে না। আর যদি এখন আমরা 15 থেকে 18 বছরের মধ্যেই বেশিরভাগ লোক, তো আমাদের উচিত এগুলা মানা। আমরা যেসব কিছু করি, আমাদের জীবনে অনেক উন্নতি হবে, আমাদের ভালো হবে, জীবনটা অনেক সুন্দর হবে। আর জীবনটা সুন্দর হলেই আমাদের জন্য অনেক ভালো।